যখন কোন মুসলিম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রে আমাকে এমন মানুষের কাছে কেন প্রতিবেশী করে পাঠিয়েছেন যে মানুষ কথায় কথায় মারার হুমকি দেয়, মানুষ কথায় কথায় হত্যা করার হুমকি দেয়, মিথ্যা মামলার ভয় দেখায়, কথা কাটাকাটি হলে আমার রাস্তা হাঁটার রাস্তা বন্ধ করে দেয়, জমি দখল করার হুমকি দেয়, জমি দখল করে ফেলে। আল্লাহ আপনি আমাকে এমন জালেমের পাশে কেন প্রতিবেশী হিসেবে পাঠিয়েছেন, এমন মানুষের কাছে কেন পাঠিয়েছেন যার কাছে সম্পদের কারণে, যার সম্পদের গরমে আমি টিকতে পারি না, যার সন্তান বেশি হওয়ার কারণে সন্তানের গরমে আমি টিকতে পারি না। আল্লাহ রে এমন করে করে যখন কোনো বান্দা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন আল্লাহর দরবারে দোয়া করে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তাহলে বান্দা বুঝে নেবেন ওই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক জাল্লা শানুহু এমন মজলুমের দোয়া মুহূর্তেই কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামের জুলুমের বিরুদ্ধে অবস্থান। আপনারা বলেন আমাদের দেশে জুলুম কম না বেশি? কেমন বেশি? দেখবেন কারো ঘরে সন্তান বেশি, 6 জন 7 জন হওয়ার কারণে নিঃসন্তান মানুষকে কথায় কথায় মারার হুমকি, কথায় কথায় হত্যা করার হুমকি। দেখবেন একটু কথা কাটাকাটি হলে সাথে সাথে চলার পথ বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? আমাদের এই দেশে মিথ্যা মামলা কম না বেশি? এগুলো জুলুম কিনা বলেন? শুধু তাই নয়, আমার এই দেশে 500 টাকা দিয়ে ভোট ক্রয় করে আমার মতো আপনার মতো মানুষকে ক্রয় করে বছরের পর বছর আমাদের দেশের, আমাদের গরিব মানুষগণের, সাধারণ জনগণের সম্পদ রাস্তাঘাট করার যে টাকা পয়সা, সেইগুলো খেয়ে নিজের জন্যে পাথরের বিল্ডিং করতেছে, এমন মানুষের সংখ্যা কম না বেশি? শুধু তাই নয়, আপনি দেখতে পাবেন আমাদের এই দেশের যোগ্যরা পরীক্ষা দিলে চাকরি পাচ্ছে না, দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে মানুষের চাকরি অন্যের কাছে দিয়ে দিচ্ছে। যার থেকে চাকরি, যিনি উপযুক্ত তাকে চাকরি না দিয়ে অনুপযুক্তকে দেওয়া মানে উপযুক্ত ব্যক্তিকে জুলুম করা, ঠিক কিনা বলেন? এইরকম আমাদের দেশে 5ই আগস্টের পর এই বাংলাদেশে দক্ষিণ চট্টগ্রামে হাজার হাজার ভাইদেরকে চাকরিচ্যুত করে জুলুম করেছিল, ঠিক কিনা বলেন? চাকরিচ্যুত করার কারণে আমার অনেক বন্ধুদের মধ্যে আমি দেখেছি যাদের পরিবারের এমন অবস্থা হয়ে গেছে, সে শিক্ষিত সন্তান, শিক্ষিত ছেলে, শিক্ষিত যুবক, চাকরি বাকরি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু করার মানসিকতা তার নাই। সে চাকরিচ্যুত হওয়ার কারণে তাকে এমন দিনমজুরির কাজ পর্যন্ত করতে হচ্ছে, ঠিক কিনা বলেন? এই সমাজে জুলুম অনেক বেশি। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক জাল্লা শানুহু সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ পাক জাল্লা শানুহু আমার নবীর মাধ্যমে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ পাক জাল্লা শানুহুকে কোনো বান্দা যেন মনে না করে আল্লাহ পাক জাল্লা শানুহু তিনি উদাসীন রয়েছেন, গাফেল রয়েছেন। কি ব্যাপারে জানেননি? আমার আল্লাহ বলছেন, আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেম সম্প্রদায়, জালেম মানুষ, যারা মানুষকে জুলুম করে, নির্যাতন করে, তাদের কাজ সম্পর্কে আমার আল্লাহ জানেন না, আমার আল্লাহ উদাসীন, আমার আল্লাহ গাফেল, এরকম যেন কেউ মনে না করে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শানু বলছেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিবেন,
আপনার উম্মতদেরকে এলান করে দেন, আমি আল্লাহ জালেম মানুষ যারা আছে, যারা মানুষকে নির্যাতন করে জুলুম করে, এদের প্রত্যেকটি কাজ সম্পর্কে আমি আল্লাহ বেশি জানি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু জালেমদের কাজ নয়, এমনকি মানুষের প্রত্যেকটি কাজ কর্ম সম্পর্কে আমার আল্লাহ জানেন। ঠিক কিনা বলেন? ইসলামে জুলুমের বিরুদ্ধে অবস্থান সম্পর্কে বলা হয়েছে। ইসলামের জুলুমের বিরুদ্ধে অবস্থান বলতে ইসলামের জুলুমের বিরুদ্ধে ইসলামের কি হুকুম এটা আমি বলবো না, সরাসরি আমার নবীর মাধ্যমে আমরা জেনে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সাথে সাথে হাদিস পড়তে পারবেন তো? হাদিসে কুদসি, যে হাদিস কিতাবের মধ্যে আছে, কিন্তু কথা আল্লাহর বলেছেন আমার নবী, কোরআনে নাই, এই রকম কথাগুলোকে হাদিসে কুদসি বলা হয়। আমার সাথে সাথে বলেন ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা তাআলা ইয়া ইবাদি ইন্নী হাররামতু আয-যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান। আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, আমার আল্লাহ বলছেন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ যত প্রকার জুলুম আছে, ছোট হোক জুলুম, বড় হোক জুলুম, সমস্ত জুলুম কি আমি আল্লাহ নিজের উপরে হারাম করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক জাল্লা শানহু বলছেন, ওয়াজআলতু বাইনাকুম মুহাররামান। ওগো দুনিয়ার মানুষ, আপনারা শুনেন, আমার আল্লাহ নিজের উপরে অন্যের উপর জুলুম করা নিজেকে নিজে হারাম করে নিয়েছেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সমস্ত মানুষ একে অপরকে জুলুম করা, এটো মানুষের মাঝে হারাম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন, আল্লাহ পাক জাল্লা শানহু এই জমিনে 4 প্রকার মানুষ আছে যাদের দোয়া আল্লাহ পাক জাল্লা শানহু কবুল করে নেয়। তন্মধ্যে নাম্বার 1 হচ্ছে দাওয়াতুল মাজলুম। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে আছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আরেকটা বর্ণনার মধ্যে 3 প্রকার মানুষের বর্ণনা করতে গিয়ে সেখানে আরেকটি প্রকার মানুষের আলোচনা এসেছে। মোট 4 প্রকার মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তন্মধ্যে একটা হচ্ছে মা বাবার দোয়া সন্তানের উপর। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে মুসাফিরের দোয়া, আরেকটা হচ্ছে রোজাদারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার যেটা, সেটা হলো দাওয়াতুল মাজলুম। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর আপনি বলতে পারেন মাজলুমের দোয়া কত শক্তিশালী? হাদিসে পাকের মধ্যে কোন জায়গায় আমার নবী যাদের দোয়া কবুল হয়ে যায়, যাদের বদদোয়া কবুল হয়ে যায়, তাদের বদদোয়া থেকে বাঁচার জন্যে আমার নবী স্পেশাল করে বলেন নাই, আলাদা করে বলেন নাই। আমার নবী একটি দোয়ার ব্যাপারে বলছে, বান্দা উম্মত তোমরা একটি বদদোয়া থেকে বেঁচে থাকবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম
ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ওগো আমার উম্মতিরা, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মজলুম ব্যক্তি আল্লাহর দরবারে যখন হাত তুলে দেয় তখন মজলুম ব্যক্তির দোয়ার সাথে আল্লাহ পাক জাল্লা শানুর মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন কোনো মজলুম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রে, আপনি আমাকে এমন মানুষের কাছে এমন মানুষের কাছে কেন প্রতিবেশী করে পাঠিয়েছেন, যে মানুষ কথায় কথায় মারার হুমকি দেয়, মানুষ কথায় কথায় হত্যা করার হুমকি দেয়, মিথ্যা মামলার ভয় দেখায়, আমার কথা কাটাকাটি হলে আমার হাঁটার রাস্তা বন্ধ করে দেয়, জমি দখল করার হুমকি দেয়, জমি দখল করে ফেলে। আল্লাহ, আপনি আমাকে এমন জালেমের পাশে কেন প্রতিবেশী হিসেবে পাঠিয়েছেন, এমন মানুষের কাছে কেন পাঠিয়েছেন যার কাছে সম্পদের কারণে, যার সম্পদের গরমে আমি টিকতে পারি না, যার সন্তান বেশি হওয়ার কারণে সন্তানের গরমে আমি টিকতে পারি না। আল্লাহ রে, এমন করে করে যখন কোনো বান্দা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন আল্লাহর দরবারে দোয়া করে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তাহলে বান্দা বুঝে নেবেন ওই মজলুম ব্যক্তির বদদুয়া আল্লাহ এবং আল্লাহর দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো প্রকার পার্টিশন থাকে না, কোনো প্রকার পর্দা থাকে না। আল্লাহ পাক জাল্লা শানুহু এমন মজলুমের দোয়া মুহূর্তেই কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর, আপনি বলতে পারেন, যখন মজলুম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক জাল্লা শানুহু কেন কোনো পর্দার ছাড়া, কোনো পার্টিশনদার ছাড়া দোয়া কবুল করে নেয়? আমার ভাইয়েরা, আপনারা একটু মনোযোগী হবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আমার এই আল্লাহর বান্দাদেরকে কত সম্মান দিয়েছেন, একটু শুনবেন কিনা? আপনারা যে মাহফিলে এসেছেন, আপনাদের কি মর্যাদা? এই মর্যাদা আমি বলছি না, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে তাওয়াফ করতে করতে, তাওয়াফ করা অবস্থায় দেখতে পেলেন। আমার নবী বলছেন, মা আতিয়াবাক, মা আতিয়াবা ওরিহাক। আমার নবী হানায়ে কাবাকে লক্ষ্য করে বলছেন, এ হানায়ে কাবা, তুমি কত পবিত্র, তোমার গন্ধ কত পবিত্র, তোমার সুঘ্রাণ কত পবিত্র। এই কথা বলার সাথে সাথে আমার নবী আবার বললেন, মা আযমাক ওয়া মা আযমাক কারামাতাক। এই হানায়ে কাবা, তোমার ইজ্জত আজমত অনেক বেশি, অনেক বেশি। হে হানায়ে কাবা, তুমি কি জানো তোমার ইজ্জত যত বেশি? এখন আপনারা বলেন, হানায়ে কাবার মর্যাদা আছে না নাই? কেমন মর্যাদা? একটু করে ইঙ্গিত দিয়ে যায়। হানায়ে কাবার এক ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব কত? 1 লক্ষ নামাজের সওয়াব। যদি আপনি হানায়ে কাবা বাইতুল্লাহতে যদি একদিন অতিবাহিত করে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 লক্ষ দিন বাংলার জমিনে বসে বসে নয় পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পৃথিবীর যেখানেই থাকেন না কেন, হানায়ে কাবার একদিন গোটা পৃথিবীতে 274 বছর বাঁচার সমান। জোরে বলি সুবহানাল্লাহ। বাংলার জমিনে যদি আপনি 274 বছর বাঁচেন, তাহলেও ওই 274 বছর বাঁচা হানায়ে কাবায় একদিন অতিবাহিত করার সমান, সেই রকম সমান ফজিলতপূর্ণ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হানায়ে কাবার একদিন সমান বাংলার জমিনে কতদিন? 274 বছর। দিন নয়, 1 লক্ষ 1 রাকাত নামাজ সমান, 1 লক্ষ রাকাত 1 ওয়াক্ত নামাজ সমান, 1 লক্ষ ওয়াক্ত। দিনে 5 ওয়াক্ত আমরা নামাজ আদায় করি। হানায়ে কাবায় যদি আপনি একদিন নামাজ আদায় করেন, তাহলে 1 লক্ষ দিন বাংলার জমিনে ইবাদত করার সমান সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা দেখেছেন হানায়ে কাবা তো দামি, কিন্তু সেই হানায়ে কাবাকে আমার নবী ইঙ্গিত করে বলছেন, হানায়ে কাবাকে লক্ষ্য করে বলছেন, এই হানায়ে কাবা, তুমি কি জানো
আমার উম্মতদের মধ্যে যারা মুমিন রয়েছেন তাদের মর্যাদা কেমন? আমার নবী নিজে প্রশ্ন করে নিজে জবাব দিচ্ছেন। আমার নবী বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, যে খোদার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই খোদার কসম করে বলছি, এ হানায়ে কাবা তুমি শুনে নাও, তুমি শুনে নাও, লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতুন ইনদাল্লাহি মিনকা, এ হানায়ে কাবা তুমি শুনে নাও, তোমার যে মর্যাদা সেই মর্যাদার চাইতে আমার উম্মতদের মধ্যে যিনি মুমিন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি তাহাজ্জুদ গুজারি, যিনি নেককার পরহেজগার, ওই রকম বান্দার মর্যাদা তুমি হানায়ে কাবার চাইতেও বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। যে হানায়ে কাবাতি হজ করার জন্য আমরা প্রত্যেক বছরে যাদের সামর্থ্য আছে 10 লক্ষ টাকা খরচ করে হজে যাই, 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে উমরা করতে যাই, ওই হানায়ে কাবাতে একদিন যদি নামাজ পড়তে পারেন, বাংলার জমিনে 274 বছর বাঁচার সমান। পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন 274 বছর বাঁচার সমান হানায়ে কাবার একদিন। আমার নবী সেই হানায়ে কাবাকে লক্ষ্য করে বলছে, হানায়ে কাবারে তুমি শুনে নাও, শুনে নাও, আমার উম্মতদের মধ্যে যারা নেককার, যারা পরহেজগার, তাদের মর্যাদা তুমি হানায়ে কাবার চাইতে 1000 গুণ বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রকম দামি মানুষদেরকে যারা কষ্ট দিবে, যারা জুলুম করবে, তাদের দোয়া কি আমার আল্লাহ কবুল করবে না? বলেন, তারা বদদোয়া করলেও কি কবুল করবে না? শুধু তাই নয়, আমি আরেকটি হাদিস বলবো, আল্লাহ মজলুম ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল করে নেই। কেন কবুল করে নেই? এই বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন, যে আল্লাহ পাক জাল্লা শানুহু না চাইতে দিন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন টনে টনে, যে আল্লাহর দরবারে একটা সিজদা কেউ, অনেক এমন বান্দা আছে সপ্তাহে, মাসে, বছরে পর্যন্ত জমায় যায় না, সেই বান্দাকে আল্লাহ ভালোবেসে জমিনে দুনিয়াতে নিয়ামত কি কমিয়ে দিয়েছেন? আল্লাহ নিয়ামত দিচ্ছেন কিনা? ওই রকম বান্দাকে যারা কষ্ট দিবে তাদের দোয়া কবুল হয়ে যাবে, বদদোয়া করলে সেটাও কবুল। আরেকটা হাদিস আমি বলবো, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুলাফায়ে রাশিদিনদের মধ্যে যার অবস্থান দ্বিতীয়, তিনি বলছেন, কদিমা আলা রাসূলিল্লাহি, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইমরাআতুন মিনাস সাবঈ তাসআ, আমার নবীর দরবারে কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, আমার নবীর দরবারে কোন একটি যুদ্ধ শেষ করে সেখানে কাফের বাহিনীদেরকে বন্দী করে নবীর দরবারে নিয়ে আসা হয়েছে। ধরে বলি সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে কোনো জায়গায় যখন যুদ্ধ পরিচালনা হতো, যুদ্ধ শেষ হওয়ার পর যারা পরাস্ত হয়েছে তারা যখন পালিয়ে কোথাও যেতে পারত না, তাদেরকে বন্দী করে গোলাম এবং দাসী বানিয়ে ফেলা হতো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যুদ্ধ শেষ করে কতগুলো যুদ্ধবন্দী মানুষদেরকে নিয়ে নবী পাকের সামনে আনা হলো। এমন সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দেখছেন, তাসআ, যিনি দৌড়াদৌড়ি করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ এদিকে যাই, আবার কিছুক্ষণ এদিকে যাই, এমন বেশি দৌড় না, সামান্য হালকা হালকা, স্বাভাবিকের হাঁটার চাইতে একটু বেশি জোরে স্পিডে হাঁটছেন, জোরে হাঁটছেন। ঠিক সেই সময় ফাইদা ওয়াজাদতা সাবিয়ান, ফাইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবিই, ওই মহিলা দৌড়তে দৌড়তে যখন নিজের সন্তানকে পেল, যখন তিনি নিজের সন্তানকে পেলেন, ফাআহাযাতহু ফাআলসাকাতহু বিবাতনিহা ফাআরদাকাতহু, ওই মহিলা নিজের সন্তানকে কিছুক্ষণ পেটে রাখে, কিছুক্ষণ বুকে রাখে, কিছুক্ষণ দুধ পান করায়, কিছুক্ষণ মুখে চুমা দেয়, কিছুক্ষণ মাথায় চুমা দেয়। আদরের উপর আছেন, এমন আদর করছেন মা বাবা যেরকম অনেক কষ্ট করে যখন সন্তান হারিয়ে যায়, সন্তান হারানো সন্তানকে পায়,
ঠিক সেই রকম যুদ্ধ থেকে বন্দি করে আনার পর ওই মহিলার সাথে ওই মহিলার সন্তানের মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টার বিচ্ছেদ ছিল, একজন আরেকজনকে দেখতে পাই নাই। শেষ পর্যন্ত ওই মহিলা নিজের সন্তানকে পাওয়ার পরে মুখে চুমা দিচ্ছে, ঠোঁটে চুমা দিচ্ছে, বুকে চুমা দিচ্ছে, দুধ খাওয়াচ্ছে, আদর করছে, যেন আকাশের চাঁদ ওই মহিলার হাতে ধরা দিয়েছে, এমন আদর যত্ন করা হচ্ছে। ঠিক সেই সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, আতারাউনা হাদিহি তারিহাতান ফিন্নার। ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো এই মহিলাকে যদি বলা হয়, এখনই যদি বলা হয় আপনার সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করুন, জাহান্নামে নিক্ষেপ করুন, তোমরা কি মনে করো তিনি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন? শুধু সেই মহিলা নয়, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই যিনি নিজের সন্তানকে নিজের উপস্থিতিতে আগুনে নিক্ষেপ করবেন। যদি বলা হয় 2 জনের মধ্যে একজনকে আগুনে নিক্ষেপ হতে হবে, তাহলে মা নিজে নিজে আগুনে ঝাঁপ দিয়ে নিজের সন্তানকে বাঁচিয়ে দিবে, ঠিক কিনা বলেন? ওই রকম ঠিক তখন আমার নবীর সাহাবায়ে কেরাম বলছেন, কুল্লা লা ওয়াল্লাহি ওয়াহিয়া তাকদিরু আলা তাতরিহাহু। তখন আমার নবী সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, এই মহিলা যতক্ষণ পর্যন্ত শরীরে সক্ষমতা আছে, যতক্ষণ পর্যন্ত শরীরে 1 বিন্দু রক্ত আছে, যতক্ষণ পর্যন্ত তিনি বেঁচে থাকবেন, ততক্ষণ পর্যন্ত নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আরহামু বিইবাদিহি মিন হাদিহিল মারআতি বিওয়ালাদিহা। ও আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, এই মহিলা নিজের সন্তানকে যত ভালোবাসে, তার চাইতে আমার আল্লাহ একজন বান্দাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। এই রকম বান্দা যাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, কোটি কোটি মায়ের ভালোবাসা যদি এক জায়গায় রাখা হয়, আমার আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি তার চাইতে বেশি হবে। ওই রকম বান্দার উপরে কোনো ব্যক্তি যদি জুলুম করে, ওই ব্যক্তি জুলুম করার কারণে মজলুম হওয়ার পরে তিনি যদি রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রে, আপনি এমন প্রতিবেশীর নিকট কেন আমাকে পাঠিয়েছেন, যিনি কথায় কথায় হত্যার হুমকি দিচ্ছে, যিনি কথায় কথায় মারার হুমকি দিচ্ছে, যিনি কথায় এদিক সেদিক হলে আমার চলার পথ বন্ধ করে দিচ্ছে, নয় নয় মিথ্যা মামলার হুমকি দিচ্ছে, সামান্য এদিক সেদিক হলে এমন জালেম লিডার আমাদেরকে দিয়েছেন, অফিসের কাজে কর্মে সামান্য ভুল হলে তিনি শুধরে তো দেন না, উল্টো অফিসের চাকরি খাওয়ার ভয় দেখায়, সুযোগ পাইলে চাকরির বেতন কেটে নেয়। এইরকম জালেম আসে না নাই বলেন? ওই রকম জালেমদের বিরুদ্ধে যদি কোনো মাসলুম রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া করে, বদদোয়া করে, 1 ফোঁটা যদি চোখের পানি জমিনে ফেলে দেয়, ওই 1 ফোঁটা চোখের পানির কারণে জালেমের দুর্গ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জুলুম অনেক রকম আছে। বান্দা হয়ে আল্লাহর উপর জুলুম করছে, এরকম একটা জুলুমের বিষয় আছে। এটা আপনাদের বোঝায়, কোনো বান্দা যখন আল্লাহর জন্য ইবাদত না করে কোনো সৃষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহর জন্য কফাল আল্লাহকে সিজদা না দিয়ে গায়রুল্লাহকে সিজদা দিবে, কোনো মাজারে গিয়ে সিজদা দিবে, এই সিজদার কারণে কোনো মানুষ যদি গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকের মালিক, আপাদ মস্তক আদ্যপান তো আপনি রিজিকের মালিক, এরকম যদি মনে করে, তাহলে ওটা শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা মানুষের উপর জুলুম করে থাকি, তবে জুলুমের মধ্যে সবচাইতে বড় জুলুম হচ্ছে বান্দা হয়ে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহকে খুশি করার জন্যে গায়রুল্লাহর প্রেমে পড়ে ওনাকে সিজদা করবে, ওনাকে রিজিকের মালিক মানবে। আল্লাহ যে বান্দাকে
মর্যাদা দিয়েছেন হানায় কাবার চাইতে বেশি। যেই বান্দাকে আল্লাহ কোটি কোটি মাছ চাইতে বেশি ভালোবাসেন, ওই বান্দাকে জুলুম করলে আমার আল্লাহ সহ্য করেন না। অন্যদিকে কোনো দুর্বল মানুষকে যদি সাহায্য করেন, কোনো নির্যাতিত মানুষকে যদি সাহায্য করেন, আমার আল্লাহ এত বেশি খুশি হয়। এই মানুষকে সাহায্য করার কারণে আমার আল্লাহ নির্বিঘ্নে জান্নাত দান করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বুখারী শরীফ 14 পারার 2য় পৃষ্ঠায় দুইটা ঘটনা। একদিন এক বেশ্যা মহিলা, প্রস্টিটিউট, পতিতা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় তিনি দেখতে পেলেন একটি কুকুর একেবারে মুমূর্ষ অবস্থায়, এই যে কিছুক্ষণের মধ্যে মারা যাবে এমন কঠিন সিচুয়েশন, এমন কঠিন অবস্থা। ঠিক সেই সময় বেশ্যা মহিলা চিন্তা করলো, হাই হাই, জীবনে ভালো কাজ বলতে কিচ্ছু করি নাই, আজকে এমন একটা সুযোগ হয়েছে। আল্লাহর সৃষ্টির একটি নগণ্য, একটি নিকৃষ্ট প্রাণী কুকুর মারা যাচ্ছে পানির অভাবে, তৃষ্ণার অভাবে। এই সুযোগে এই বেশ্যা মহিলা নিজের ওড়না নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করে পানি তুলে কুকুরের মুখে দিয়েছিল। দেওয়ার সাথে সাথে কুকুর পান করে পিপাসা নিবারণ করেছিল। ফলে ওই কুকুর বেঁচে সেখান থেকে দূরে পালিয়েছে। আমার আল্লাহ পাকের কাছে কুকুরের প্রতি পানি দেওয়ার এই ঘটনা এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, এই বেশ্যা মহিলার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত ঘোষণা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কুকুরকে যদি, অসহায় কুকুরকে যদি মোহাব্বত করে ভালোবেসে যদি একটু পানি পান করালে যদি জান্নাত দিতে পারে, আমার বাইরে সমাজে গরিব মানুষ আছে না নাই বলেন? ওই গরিব মানুষকে যদি আপনি সাহায্য করেন, তার মেয়ের বিয়ের সময় তাকে যদি সহযোগিতা করেন, রমজানের খরচ আসলে তাকে সহযোগিতা করেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর আসলে ঈদুল আজহায় সামান্য গরুর মাংস কিংবা অন্যান্য মাংস দিয়ে তাকে যদি হাসি ফোটান, তাহলে ওই গরিব মানুষের খেদমত করার কারণে, তার কাজ, তার সহযোগিতায় এগিয়ে আসার কারণে আল্লাহ পাক জাল্লা শানুহু, আল্লাহ চাইলে আমাদেরকে জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? শুধু তাই নয়, মানুষকে জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ জুলুমের মধ্যে, মানুষকে জুলুম করলে তো জাহান্নাম নিশ্চিত। সেখানে এটা তো অনেক বড় মানুষকে জুলুম করা। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস 14তম পারা 2য় পৃষ্ঠায় আরেকটি ঘটনা আছে। একজন মহিলা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, মনে ছিল না ঘরে, তার ঘরে একটি পোষা বিড়াল ছিল। মনে না থেকে তিনি বিড়ালের কথা ভুলে গিয়ে চলে গেছেন। ইচ্ছা করে বিড়ালকে হত্যা করে নাই। পরবর্তীতে বিড়াল অনাহারে তৃষ্ণায় মারা গিয়েছে। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু ওই মহিলাকে জাহান্নামে ঘোষণা করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এখানে আপনাদের বলতে চাই, ওই মহিলা ঘরের বিড়ালকে ইচ্ছা করে হত্যা করেনি। হত্যার 2 প্রকার হয়। একটা বলা হয় কতলে আমদ, ইচ্ছাকৃত হত্যা, আর একটা বলা হয় কতলে শিবামত, ইচ্ছা করে হত্যা করে নাই। যেমন আমি যদি কাউকে দেখে শুনে একটা তলোয়ার নিয়ে যদি আঘাত করি, তিনি যদি ইন্তেকাল করেন, আমার ইচ্ছা ছিল তাকে হত্যা করা, এটাকে বলা হয় ইচ্ছাকৃত হত্যা। আর যদি দেওয়ালের ওই পাশে আমার এমনি শতান্যে ভাইছে, বড় ইট একটা নিয়ে ওইদিকে মারছি, নিক্ষেপ, সাথে সাথে ওই ইটটা একজনের মাথায় লেগে তিনি স্পট ডেড, সাথে সাথেই মারা গিয়েছেন। ওটা ইচ্ছা করে আমি মানুষ মারার জন্য মারি নাই, এমনি মারছি শতান্যে করে। ওটাকে বলা হয় কতলে শিবামত, অনিচ্ছা সত্ত্বেও হত্যা করা। এইরকম মহিলা অনিচ্ছা সত্ত্বেও একটি বিড়ালকে হত্যা করেছেন। এই কারণে আমার আল্লাহ যদি একজন মহিলাকে যদি জাহান্নামে ঘোষণা করেন, এবার বলেন আমার আল্লাহ যে বান্দাকে হানায়ে কাবার চাইতে বেশি সম্মান দিয়েছেন, বেশি মর্যাদা দিয়েছেন, যেই বান্দাকে একজন মা যত ভালোবাসেন
দুনিয়ার কোটি কোটি মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যত হবে না, আমার আল্লাহ একজন বান্দাকে তার চাইতে বেশি ভালোবাসেন। ওই রকম বান্দাকে যদি আপনি জুলুম করেন, ওই বান্দা যদি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ রে, আপনি এমন মানুষের নিকট প্রতিবেশী কেন বানিয়েছেন, এমন মানুষ এমন দুর্বল করে আমাকে কেন বানিয়েছেন, এমন ক্ষমতাহীনভাবে কেন বানিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন তো পাঠিয়েছেন, চাইলে সন্তান 10টা দিতে পারতেন, সন্তান দেন নাই বলে আজকে আমার নিকট প্রতিবেশী আছে জুলুম করছে, আজকের টাকা পয়সা দেন নাই বলে আমার ধনী প্রতিবেশী আমাকে কথায় কথায় জুলুম করছে, নির্যাতন করছে, মিথ্যা মামলা দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। আল্লাহ রে, আপনি আমার আপনার দরবারে বলছি, এই জালেমকে আপনি দুনিয়াতে নস্যাৎ করে দেন। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই জালেমকে আপনি ধ্বংস করে দেন। আমার আল্লাহ দোয়া কবুল করবে না? এই কারণেই করবে, আমার আল্লাহ বান্দাকে এত বেশি ভালোবাসেন, যে আল্লাহ বান্দাকে এত বেশি ভালোবাসেন, সেই বান্দাকে যদি আপনি জুলুম করেন, আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আইনামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह सुबहानल्लाह। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। তবে হুজুর, আমার আল্লাহর প্রতি যারা শিরকের মতো জুলুম করেছিল, উম্মতে মুহাম্মাদীকে, শিরকের শাস্তি আল্লাহ জমিনে দিবেন না, কিন্তু ইন্তেকালের পরে আল্লাহ ঠিকই শাস্তি দিবেন। তবে হুজুর, যারা আল্লাহর সাথে শিরিক করেছিল, জুলুম করেছিল আল্লাহকে, তাদের শাস্তি কেমন হয়েছে শুনতে চান কি চান না? আল্লাহ উম্মতে মুহাম্মাদীর, আমার নবীর আগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 আম্বিয়া ইকরাম জমিনে পাঠিয়েছেন। সেই সময় কোনো মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করত, নিজেকে নিজে খোদা দাবি করত, আমার আল্লাহ এই শিরিকের শাস্তি, সেই জুলুমের শাস্তি দুনিয়াতে তৎক্ষণাৎ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন ফার্সিতে, ফান্দেনামা। সেখানে তিনি ছন্দে ছন্দে আল্লাহর সাথে যারা শিরিক করেছেন তাদের শাস্তি বয়ান করেছেন। শুনতে চান কিনা? সুইউ খসম কে তীরন্দাজতা পেশায়ে কারশ, পেশায়ে কারশ কিফায়ত সাখতা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর কতগুলো দুশমন ছিল, তন্মধ্যে একজন দুশমন ছিল, যে ব্যক্তিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, যে ক্ষমতাগুলো ব্যবহার করে আল্লাহর আল্লাহর নিকট নত হয় নাই, আরো জালেম হয়ে গিয়েছিল। কোরআনের মধ্যে আছে, ওই রকম জালেমদের মধ্যে একজনের নাম হচ্ছে নমরুদ। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই নমরুদ নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কাতর্কি শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, এই ইব্রাহিম, আপনি নিজেও কোনো প্রকার ধর্ম প্রচার করবেন না, আপনি আমাকে খোদা মানবেন, আপনার বংশদেরকেও বলে দেন, আপনার জাতিকেও বলে দেন, কমদেরকেও বলে দেন আমাকে খোদা মানার জন্যে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের কথা কাটাকাটি, কথায় কথার পেশ কাটে। নমরুদ প্রশ্ন করছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, নমরুদ প্রশ্ন করে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, নমরুদ প্রশ্ন করে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন। ঠিক এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই নমরুদ, আমি তোরে বলি,
তুই আমার খোদা সম্পর্কে জানিস না? আমার খোদা একক সত্তা, যিনি একসাথে সব জায়গায় আসেন। তবে আমার আল্লাহ এক, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আর রহমান আলাল আরশ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ উপরে, আমার আল্লাহ উপরে। এই কথা যখন বললেন, নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল কিরকম? সে হুকুম দিলে বড় বড় ঈগল পাখি, এইরকম আমাদের এখানে খাটি আছে না নাই, মৃত মানুষ নেই যে, এগুলাকে বলা, এগুলো ছিল পালকি। ওই পালকিতে চড়ে, কি দিয়ে চড়তো? বাতাসের উপরে চড়তো। কি দিয়ে? ওই পালকের চতুর্পাশে 4টা ঈগল পাখি ছিল। ওই ঈগল পাখিকে সে হুকুম করলে ঈগল পাখিগুলো উঠতে উঠতে পালকি সহকারে তাকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। একদিন ইব্রাহিম ইসলামের সাথে তর্কি করি, যখন টিকতে পারলেন না, আল্লাহকে হত্যা করার জন্য তীর নিয়ে আল্লাহকে মারতে যাচ্ছেন। একটি পালকি তিনি রেডি করেছেন, চতুর্পাশে 4টা ঈগল বেঁধেছে। ঈগলগুলোকে দীর্ঘদিন পর্যন্ত অনাহারে রেখেছে, আবার সেগুলো যেন উঠতে পারে। ঈগলগুলোর কাছে যেন খানার প্রতি লোভ চলে আসে, এই জন্যে দীর্ঘদিন অনাহারে রেখেছে, উপবাস রেখেছে। আবার এগুলো উড়ার জন্য সেগুলোর সামনে এরকম মাংসগুলো বেঁধেছে। মাংস বাঁধার পরে এগুলো উড়া শুরু করলো। উঠতে 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 ঈগলগুলো মাংস খাওয়ার চেষ্টা করছে, কিন্তু মাংস পাচ্ছে না। এইরকম উঠতে উঠতে নিতে 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 আকাশ পর্যন্ত যখন মেঘমালার সাথে মিশে গেছে, তখন সে ভাবলো হয়তো আমি এখন আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি, ইব্রাহিমের খোদা পর্যন্ত পৌঁছে গেছি। সেখানে গিয়ে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পরে আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি কোনো বান্দার পরিশ্রমের ফল না দিয়ে থাকেন না। এত কষ্ট করে সে সেখানে উঠেছে, আল্লাহকে তীর নিক্ষেপ করেছে। আমার আল্লাহকে কি তীর মারতে চাইলে সম্ভব? আল্লাহর যদি তীর মারতে চাই সম্ভব হবে? কিন্তু আমার আল্লাহ নমরুদকে নিরাশ করলেন না। নমরুদের তীরের সাথে একেবারে কিছু পাখি তীরের সামনে দিয়ে দিল। পাখিগুলো তীর খেয়ে পাখিগুলো রক্তাক্ত হলো, আবার তীরগুলো রক্তাক্ত হয়ে নমরুদের কাছে ফিরে এসেছে। এমন চিত্র দেখে নমরুদ সেখান থেকে একেবারে জমিনে ফিরে এসেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। জমিনে ফিরে এসে বলছে, এই ইব্রাহিম, তুমি দেখো আমি তোমার খোদাকে তীর নিক্ষেপ করেছি। তুমি বলো তোমার খোদা আছে, আসমানে আছেন, আমি তীর নিক্ষেপ করেছি। ওই রকম আল্লাহর শানে বেয়াদবি করেছে, জুলুম করেছে আল্লাহর উলুহিয়তের সাথে, আল্লাহর প্রভুত্বের সাথে। তখন আমার আল্লাহ বলছেন, এ নমরুদ, তুই আমার সাথে এত বড় বেয়াদবি করলি, আমি আল্লাহ তোকে এত বড় কিছু দিয়ে শাস্তি দেব না। পেশায়ে কারশকে পায়ত সাখতা, নমরুদের নাক দিয়ে আমার আল্লাহ একটা পেশা ঢুকিয়ে দিয়েছেন। ফার্সিতে পেশা বলা হয়। পেশা শব্দের অর্থ হচ্ছে মশা। জোরে বলি সুবহানাল্লাহ। নাকের ভিতর দিয়ে কি ঢুকিয়ে দিয়েছেন? মশা ঢুকিয়ে দিয়েছেন। মাথার ব্রেনে চলে আসছে। আমাদের শরীর ভালো লাগে, হাত পা টিপে দিলে ভালো লাগে। এমপি মন্ত্রী হিসেবে নমরুদেরও মানুষ ছিল হাত পা টিপিয়ে দেওয়ার জন্যে, শরীর টিপে দেওয়ার জন্যে, বডি মাসাজ করার জন্যে। কিন্তু নমরুদ বুঝতে পারল তার হাত পা টেপার প্রয়োজন পড়ে না, তার মাথায় যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই মাথা টিপালেও ভালো লাগে না। শেষ পর্যন্ত বুড়ো একজন ব্যক্তি নমরুদকে মাথায় জুতা দিয়ে বাড়ি দিয়েছে। জুতা দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে সে বুঝতে পারছে, হাই হাই, অনেকদিন পরে মনে হলো আমার কাছে আসল জিনিস, আসল ওষুধ চলে এসছে। এই ওষুধ মানে জুতার বাড়ি। যখন তাকে জুতার বাড়ি দিছে, সাথে সাথে বুকে জড়িয়ে নিল। হাই হাই, কি ওষুধ আবিষ্কার হয়ে গেল! জুতার বাড়ি দিলে নমরুদের ভালো লাগা শুরু হয়ে গেছে। তখন নমরুদ গোটা জমিনে ঘোষণা করে দিলেন, এ মানুষ, এ আমার রাজ্যের মানুষ, তোমরা যে আসবে আমার খেদমত বলতে কিচ্ছু করার প্রয়োজন নাই। তোমরা শুধুমাত্র আমার মাথায় এসে এসে 5টা 5টা 10টা 10টা এভাবে জুতার বাড়ি দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। তখন জুতার বাড়ি দেওয়া শুরু হলো। তার ভালো লাগে জুতার বাড়ি দিলে, অর্থাৎ আল্লাহর শাস্তি দেখেন।
এমন লাঞ্ছনাদায়ক শাস্তি, তাকে মাথা টিপালে ভালো লাগে না, জুতার বাড়ি দিলে ভালো লাগে। এক পর্যায়ে আল্লাহ পাক জাল্লা শানুহু একটি ছোট মশা দিয়ে তাকে জমিন থেকে নিঃশেষ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই জালেম জমিন থেকে বিদায় নিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সাথে শিরিকের মতো জুলুম করার কারণে নিজেকে প্রভু দাবি করেছিল নমরুদ। কিন্তু আমার আল্লাহ তো এই উম্মতে মুহাম্মাদিকে যে কোনো অপরাধের কারণে জমিনে কোনো শাস্তি দিবেন না, তবে ইতিপূর্বে অপরাধ করলে আল্লাহ পাক জমিনে শাস্তি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকিয়া দারা বদরিয়া দরকশীত না কায়েরা আজ সঙ্গ হার বরকশীত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আকা দাবাত দরিয়া বরকশীত, আমি ওই খোদার প্রশংসা করছি যে খোদা শত্রুকে শত্রুতা করার কারণে ডাইরেক্ট দরিয়ায় নিয়ে নিক্ষেপ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। না কায়েরা আজ সঙ্গে হারে বরকশীত, ওই জালেমকে ধ্বংস করে দিয়েছেন যারা আল্লাহ পাক জাল্লা শানুহু হযরতে সালেহ আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন। পাথর থেকে তিনি ঘোড়া বের করেছেন, নাকা উষ্টি বের করেছিলেন, সে উষ্টিকে হত্যা করেছিলেন। দুইটা ইঙ্গিত দিব, আল্লাহ পাক জাল্লা শানুহু কাকে সাগরে পানিতে ডুবিয়ে মেরেছেন জানেন আপনারা? কাকে? ফেরাউনকে বলেন না, কাকে? ফেরাউন এটা কোনো মানুষের নাম না, এটা পদের নাম। তৎকালীন মিশরে যারা প্রধানমন্ত্রী ছিল তাদেরকে ফেরাউন বলা হতো। এত জুলুম করেছে, এত বেয়াদবি করেছে, আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে মূসা আলাইহিস সালামকে তাড়া করছিল হত্যা করার জন্যে, কওম সহ দলবল সহ। তখন মূসা আলাইহিস সালাম দৌড়াচ্ছিলেন। এক পর্যায়ে সামনে নীলনদ, পেছনে ফেরাউন সম্প্রদায়। এমন অবস্থা উভয় সংকটে পড়ে গেলেন, কি সামনে যাবেন কি পেছনে যাবেন। আল্লাহর পক্ষ থেকে এলান করা হলো, হে মুসা, আপনি লাঠি দিয়ে আপনি নীল নদের পানিতে আঘাত করেন। আল্লাহ পাক জাল্লা শানুহু সেই আঘাতের কারণে 12টি রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তাগুলো দিয়ে মূসা আসলাম তার সম্প্রদায়কে নিয়ে পার হয়ে যাচ্ছেন। এদিকে ফেরাউনের কথায় নীল নদ তখনকার সময়ে প্রবাহিত হতো। সে মনে মনে ভাবতেছে, হয় দে এমনি আমার কথায় নীল নদ প্রবাহিত হয়, মনে হয় আজকে আমি আসতেছি এই জন্য আগে থেকে রাস্তা হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাবতেছে রাস্তা তার জন্য হয়ে গেছে। ঠিক যখন মাছ বরাবর গেল, আল্লাহ পাক জাল্লা শানুহু দুই দিক থেকে পানিকে মিশিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ওই জালেমদের পানির ভিতরেই মৃত্যুবরণ হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরা মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, এই শাস্তি আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন। আর একটা সম্প্রদায় হযরতে সালেহ আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি যে নবী দাবি করেন, নিজেকে নবী বলছেন, আপনি কি পাথরের ভেতর থেকে ডাইরেক্ট ওঁট বের করতে পারবেন? যদি ওঁট বের করতে পারেন আপনাকে নবী মেনে নিব। হযরতে সালেহ আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আমি যদি পাথর থেকে যদি ওঁট বের করে দিতে পারি, তোমরা একক সত্তা আল্লাহকে বিশ্বাস করবে, কথা দাও। তারা কথা দিয়েছে। তখন হযরতে সালেহ আলাইহিস সালাম একটি পাথর থেকে জীবিত একটি ওটকে বের করে দেখিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এই ওটের কোনো ক্ষতি করা যাবে না। তখন তারা সেই ওটকে হত্যা করেছিল। এর শাস্তি হিসেবে আল্লাহ পাক জাল্লা শানুহু তাদেরকে এমন একটি সাইক্লোন দিয়েছেন, এমন একটি ভূমিকম্প দিয়েছেন, তাদেরকে পুরো জাতি সহ ধ্বংস করে দিয়েছে। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আখদা वंद की हंगामे सर कर दे कौमे लूतरा जीरो जबर सोला दुनिया। আরেক প্রকার জাহান্নামী, আরেক প্রকার মানুষ আছে যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল,
আল্লাহর নিয়ম হচ্ছে পুরুষ মহিলাকে বিবাহ করবে, মহিলা পুরুষকে বিবাহ করবে। আর এক প্রকার কওমে লূত ছিল যারা পুরুষ হয়ে পুরুষের প্রতি আকৃষ্ট ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই যুগে এরকম ফেরকা আছে না নাই? হাজার হাজার ওহাবী মাদ্রাসা, এক একটা কওমে লূতের কারখানা। এই জন্য আমি আপনাদেরকে একটা নসিহত করে যাব, জীবনে কোনোদিন বাতিলদের ঘর থেকে মেয়ে আনবেন না। এরা পুরুষদেরকে দেখলে নিজেরা সহ্য করতে পারে না, সেখানে তাদের মা বোনরা কীভাবে নিরাপদ আমার জানা নেই। আল্লাহ কওমে লূতের কি শাস্তি দিয়েছেন? তাদেরকে জের জবর করে দিয়েছেন। জের জবর ফার্সিতে জের জবর মানে হয় উল্টা পাল্টা। আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, শাস্তি দিয়ে তাদেরকে জমিনকে তাদের উপরে তুলে দিয়েছেন এবং তারা সবাই মাটির ভিতরে ঢুকে গেছে। তাদেরকে যে জায়গায় শাস্তি দেওয়া হয়েছিল সেটা বর্তমানে জর্দানি, যেটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর। এমন অবস্থা হয়ে গেছে সেখানে কোনো প্রাণী যদি পানির সাথে সম্পৃক্ত হয়, মৃত সাগরে যদি সাথে মিশে, এটা তো এমনি সাগর না, হাদ্য মাদ্য বলা আর কি, সেখানে যদি পরে মুহূর্তের মধ্যে মারা যাবে, এমন লবণাক্ত করে দিয়েছেন পরিবেশকে। আল্লাহ পাক জাল্লা শানুর কাছে পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ, নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ, এটাকে এমন অপছন্দ করেন, এমন অপছন্দ করেন, আল্লাহ পাক ডাইরেক্ট জমিনকে জের জবর তাদের উপরে তুলে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। হুজুর যেহেতু আসছে, আমি হুজুরের সামনে একটা নাত পড়ব, যে নাতটা আসলে আমি মোটামুটি মনে মনে ধারণা করেছি, জানি হুজুর আসলে হুজুরের সামনে পড়ব, আপনারা শুনবেন। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তো জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদি বংশ হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসাইন নবীজি লাদ সালাম যা, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই। আপনারা হুজুরের আলোচনা শুনতে পারবেন, দেখতে যেমন সুন্দর, কত সুন্দর আলোচনা, আরো সুন্দর। যারা বলে সুবহানাল্লাহ। হুজুর থেকে আর 2 মিনিট সময় চেয়ে নেবে পারবো? আমাকে বিষয় দেওয়া হয়েছিল জুলুমের বিরুদ্ধে ইসলামের অবস্থান। আমি হাদিসে পাকের মাধ্যমে বলেছি, আল্লাহ বলছেন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। এই বান্দারা, আমি নিজে জুলুমকে হারাম করেছি নিজের জন্যে, তোমরাও পরস্পরের উপর জুলুম করা তোমাদের জন্য হারাম করেছি। সুতরাং জুলুম করা মানুষের উপর তেমন হারাম, যেমনি সুদ খাওয়া হারাম, যেমনি জেনা ব্যভিচার করা হারাম, যেমনি দুর্নীতি করা হারাম, যেমনি জুয়া খেলা হারাম, যেমনি মদ পান করা হারাম, তেমনিভাবে মানুষের উপর জুলুম করা হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। ময়দানে কারবালায় ইমামে আলে মকাম তিনি জুলুমের বিরুদ্ধে অবস্থান করেছেন, ঠিক কিনা বলেন? তিনি জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, শেষ পর্যন্ত তিনি মাথা ঝুঁকান নাই, ঈমান দেন নাই। আমার হযরতে গরিব নওয়াজ বলছেন, শাহ আস্তে হোসাইন, বাদশাহ আস্তে হোসাইন, দিন আস্তে হোসাইন, দীপ পানা আস্তে হোসাইন, सरदार नदाद दर दस्ते यजीद हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह शाह आस्ते हुसैन। जोरे बोली सुभान अल्लाह। हजरत इमाम हुसैन তিনি জালেমের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে
তিনি দাঁড়িয়েছেন, তিনি হাত দেন নাই, তিনি মাথা দিয়েছেন। তিনি মাথা দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমার বংশের ওপর জুলুম করা হয়েছিল 61 হিজরিতে ফুরাত নদীর প্রান্তরে কারবালার ময়দানে আমার ছোট ছোট শিশুদেরকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইনের প্রতি 121টি তীরের আঘাত, 34টি বর্ষার আঘাত দিয়ে জুলুম করা হয়েছিল। তিনি তারপরও বাতিলের হাতে, অসত্যের হাতে, জুলুমের হাতে তিনি নত হন নাই, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে সব সময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকার তৌফিক দান করুক। সর্বদা জালেমকে প্রতিহত করে সমাজে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।